জগদ্ধাত্রী পূজার মহা অষ্টমীতে কুমারী পূজা, তাও আবার বাংলাদেশের বিখ্যাত নারায়ণগঞ্জে। প্রথমবার এইরকম পূজা দর্শন করলাম। জয় মা জগদ্ধাত্রী দেবী। শারদীয় দুর্গোৎসবের প্রায় 30 দিন পরই অনুষ্ঠিত হয় বাংলাদেশ এবং ভারতে জগদ্ধাত্রী পূজা। ভারতের বিভিন্ন স্থানে এই পূজা অত্যন্ত বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হলেও বাংলাদেশে খুব একটা এই পূজা প্রচলন দেখা যায় না। হরে কৃষ্ণ, সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুখদা বলে দাস আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে প্রথমবারের মতো এই চ্যানেলে ভিন্ন রকম কিছু দৃশ্যপট তুলে ধরতে চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার গ্যান্ডারিয়া রেল স্টেশন থেকে। ট্রেনে করে যাত্রা করছি আজকের এই পূজা মণ্ডপটি দেখার জন্য। জগদ্ধাত্রী মা দুর্গা দেবীরই একটি ভিন্ন রকম প্রকাশ। বলা হয়ে থাকে যে মা দুর্গার পার্বতী রূপ হচ্ছে জগদ্ধাত্রী দেবী। উপনিষদে তার নাম উমা হৈমবতী। বিভিন্ন পুরাণ গ্রন্থে মা জগদ্ধাত্রী দেবীর উল্লেখ পাওয়া যায়। বলতে বলতে আমরা চলে এলাম পূজা মণ্ডপে। এই স্থানটি হচ্ছে দেওভোগ। দেওভোগ অত্যন্ত প্রসিদ্ধ একটি স্থান। একটি স্থানে প্রায় 5টিরও অধিক মন্দির রয়েছে। এই স্থানে রয়েছে নারায়ণগঞ্জের সর্ববৃহৎ ইস্কন মন্দির, শ্রী শ্রী লোকনাথ মন্দির, রামেশ্বর শিব মন্দির, শনি মন্দির এবং রাম সীতা মন্দির। আমরা যে জগদ্ধাত্রী পূজা আজকে দেখতে এলাম, এই পূজাটি অনুষ্ঠিত হচ্ছে রাম সীতা মন্দিরে। বর্তমানে আমরা এখন মন্দির প্রাঙ্গণে অবস্থান করছি। ব্যক্তিগত কিছু কারণে মূলত জগদ্ধাত্রী পূজার অষ্টমীর দিন নারায়ণগঞ্জে আসতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম নারায়ণগঞ্জের দেওভোগের রাম সীতা মন্দিরে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হবে এবং এই পূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে। তাই চলে এলাম এই ভিন্ন রকম অনুষ্ঠানটি দেখার জন্য। পুজো প্রাঙ্গণে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন জগদ্ধাত্রী মায়ের পূজা শেষে এখন আরতি চলছে। পূজারী তিনি মায়ের উদ্দেশ্যে আরতি নিবেদন করছেন। যদিও জগদ্ধাত্রী মায়ের আরাধনা বিশেষত বঙ্গদেশেই প্রচলিত, আবার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর, হুগলি জেলার চন্দননগর, রিষড়া, গুপ্তিপাড়া, নদিয়া জেলার শান্তিপুরের সূত্রাগুড় অঞ্চল, পূর্ব বর্ধমান জেলার ধাত্রীগ্রামে, উত্তর 24 পরগনা জেলার ইসাপুরের নবাবগঞ্জ অঞ্চল জগদ্ধাত্রী উৎসবের জন্য জগৎ বিখ্যাত। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। আপনারা মায়ের আরতি দর্শন করুন, সেই সাথে জগদ্ধাত্রী পূজার কিছু ইতিহাস শ্রবণ করুন। আদি সূচনা পর্বে নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র রায়ের অনুপ্রেরণায় এই পূজার সর্বপ্রথম আত্মপ্রকাশ হয়। ইতিহাসের পাতায় চোখ রাখলে এই পূজার শুভ সূচনা সম্বন্ধে আলোকপাত করা যায়। 1754 সালে রাজা কৃষ্ণচন্দ্র রায় এক বিশাল অঙ্কের কর জমা করতে ব্যর্থ হলে প্রথমে নবাব আলীবর্দী খাঁ তাকে কারাগারে বন্দী করেন। পরবর্তী সময়ে 1764 সালে মীর কাসিম নিজস্ব আনুমানিক ভিত্তিতে পুনরায় তাকে এবং তার পুত্রকে মুঙ্গেরে কারারুদ্ধ করেন। কারাগার থেকে মুক্তির উপায় পেয়ে রাজা জলপথে ফেরার সময় দেখতে পান মা রাজরাজেশ্বরী প্রায় বিসর্জনমুখী। মায়ের মুখ দেখতে না পাওয়ার বেদনায় রাজা ক্রন্দনরত অবস্থায় ঘুমিয়ে পড়েন। আর ঠিক সেই সময় তার স্বপ্নে এক অপরূপ সুন্দরী কিশোরী মূর্তি দেখা দেয়।
কথিত আছে সেই কিশোরী রাজাকে বলেন কার্তিক মাসের শুক্লা নবমীতে সপ্তমী অষ্টমী নবমী এই তিথির সন্ধিক্ষণে তার পূজা করতে, তাহলেই মহারাজের মা রাজরাজেশ্বরী পূজা দেওয়ার স্বাদ পূরণ হবে। আর এইভাবে শুরু হয় কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো। সুপ্রিয় ভক্তবৃন্দ, নারায়ণগঞ্জের শ্রীরাম সীতা মন্দিরে জগদ্ধাত্রী মায়ের পূজা এবং আরতি সমাপ্ত হলো। এখন সকল ভক্তবৃন্দগণ মায়ের চরণ কমলে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। শারদীয় দুর্গোৎসবে কিছুদিন পর আমরা কালী পূজা অনুষ্ঠান করলাম। কালী পূজারই কয়েকদিন পর অনুষ্ঠিত হয় এই জগদ্ধাত্রী পূজা। মাতা হচ্ছে জগৎ জননী, আমরা সকলেই হচ্ছে মায়ের সন্তান। তিনি আমাদের সকলকে ভীষণ ভালোবাসেন। পুষ্পাঞ্জলি শেষে এখন মায়ের সন্তানেরা মায়ের কাছে বিভিন্ন রকমের কিছু মানত করছেন। মায়ের কাছে আমাদের কি চাওয়া উচিত? এমন কিছু চাওয়া উচিত যেই জিনিস যদি আমরা লাভ করি তাহলে আমাদের মানব জীবন ধন্য হবে, আমরা আমাদের এই মনুষ্য জীবনটিকে যেন সার্থক করতে পারি। আপনারা সকলে জানেন যে এই জগতের নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। এই জগতে যারা আমরা অবস্থান করছি সকলেই বিভিন্ন প্রকার দুঃখ কষ্ট ভোগ করছি। কোনো ব্যক্তি একদম নিশ্চিত হয়ে বলতে পারবে না যে সে দুঃখে নেই বা সে কষ্ট ভোগ করছে না। কারো কম কারো বেশি, সবাই বিভিন্ন রকমের ক্লেশ এবং দুঃখে জর্জরিত। পূজা এবং অঞ্জলি শেষে সকলকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমিও চলে এলাম ইস্কন নারায়ণগঞ্জের গোবিন্দাসে মধ্যাহ্নকালীন প্রসাদ গ্রহণ করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে কি কি সবজি এবং আইটেম রয়েছে, এর চার্ট প্রদান করা হয়েছে। এই তালিকা থেকে আপনারা যে কোনো কিছু আস্বাদন করতে পারেন। আমি ময়দার কাশ্মীরি সবজি, সাদা অন্ন, মুগ ডাল এবং জল ইত্যাদি নিলাম মধ্যাহ্নকালীন প্রসাদ আস্বাদনের জন্য। এরপর চলে এলাম আবার পুনরায় পূজা প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন যে ছোট মেয়েটির কুমারী পূজা অনুষ্ঠিত হবে, তাকে নাটমন্দির প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। অল্প সময়ের মধ্যেই এই কুমারী পূজাটি শুভ আরম্ভ করা হবে। আপনারা কুমারী পূজা দেখতে থাকুন, সেই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা মনোযোগ সহকারে শ্রবণ করুন। একটু আগে যে কথাটি বলতেছিলাম, মায়ের কাছে আমাদের কি চাওয়া উচিত। যেহেতু আমরা এই জগতে পতিত হয়ে দুঃখ কষ্ট ভোগ করছি, তাই আমাদের উচিত মায়ের কাছে নিবেদন করা, হে মা, আমাদেরকে এই দুঃখ কষ্ট থেকে মুক্ত করুন। কিভাবে আমরা এই দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারি? যেই ব্যক্তি এই জগতে পতিত হবে তাকে অবশ্যই এই দুঃখ কষ্ট ভোগ করতে হবে। একদিকে মায়ের কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে, অন্যদিকে দেখতে পাচ্ছেন বাহিরে ঢাকের শব্দের মাধ্যমে এই অনুষ্ঠানটিকে আরো মাধুর্যমণ্ডিত করার প্রয়াস চলমান রয়েছে। এই জগতে পতিত হলে আমাদেরকে যেহেতু কষ্ট ভোগ করতে হবে, তাহলে আমরা যেন বারবার এই জগতে ফিরে না আসি, জন্মমৃত্যুর এই চক্রটিকে সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত। তো কিভাবে আমরা এই চক্রটিকে বন্ধ করব? বারংবার 84 লক্ষ জনিতে পরিভ্রমণের এই চক্র আমরা বন্ধ করতে পারি একটি মাত্র উপায়ে, সেটি হচ্ছে পূর্ণরূপে ভগবানের চরণে নিজেদেরকে সঁপে দেওয়া বা পূর্ণরূপে ভগবানের নিকট আত্মসমর্পণ করা। তাই আপনারা সকলেই এই দুর্লভ মনুষ্য জীবনে ভগবানের চরণ কমলে
পূর্ণরূপে আত্মসমর্পণ করুন। তাতে করেই আপনি পুনর্জন্ম থেকে মুক্ত হতে পারেন। তাই আপনারা সকলেই জগদ্ধাত্রী মাতা, কালী মাতা, দুর্গা মাতা তাদের নিকট কৃষ্ণ ভক্তি প্রার্থনা করুন। প্রার্থনা করুন, হে মাতা, আপনি আমাকে শক্তি প্রদান করুন, সামর্থ্য দিন, যাতে করে আমি পূর্বের ন্যায় আরও অধিক মাত্রায় কৃষ্ণ ভক্তি করতে পারি। ভক্তি করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে ভগবানের পরম ধাম যেন লাভ করতে পারি। দেখতে পাচ্ছেন অনেক মাতাজি এবং প্রভুরা এই জগদ্ধাত্রী পূজার কুমারী পূজা দর্শন করার জন্য নারায়ণগঞ্জের দেওভোগের এই রাম সীতা মন্দিরে এসেছেন। মাতা জগদ্ধাত্রীর যে প্রতিমা রয়েছে সে প্রতিমার ডান পাশেই এই কুমারী পূজাটি অনুষ্ঠিত হচ্ছে। দুর্গা পূজায় বিভিন্ন স্থানে বাংলাদেশে কুমারী পূজা অনুষ্ঠিত হলেও কখনোই দেখার সৌভাগ্য হয়নি। প্রথমবার কুমারী পূজা দেখলাম। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাবেন। আমি সুখদাবলয় দাস এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। জয় জগদ্ধাত্রী মাতা, জয় ভগবান শ্রী রাধা গোবিন্দ, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ।